হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। রেসিপিটা হলো ইলিশ বেগুনের তরকারি। ইলিশ বেগুন তো তোমরা অনেকভাবেই খেয়েছো, কিন্তু আমার এই রেসিপিটা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে, আশা করি অনেক ভালো লাগবে। তার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে আমি কেটে নিয়েছি এবং এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলো মশলাটা রেডি করে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজকে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং রসুন নিয়ে নিয়েছি। এগুলোকে সব একটা মিক্সির মধ্যে দিয়ে দেব। মিক্সির মধ্যে ওগুলো দেওয়া হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালার এবং ফ্লেভারের জন্য। এবার আমি মিক্সির মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার সবগুলো দেওয়া হয়ে গেলে আমি তাতে একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে আমি সেই কাঁচা মাছটার মধ্যে আমি লবণ স্বাদ মতো দিয়ে দেব এবং বেটে রাখা সেই মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দেব একটা প্লেটে সবগুলো। আমি মাছের সেই প্লেটের ওপরে আমি সবগুলো দিয়ে দিয়েছি মশলা। এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখতে থাকবো। মাছগুলোকে একদম ভালোভাবে সুন্দর করে ম্যারিনেশনটা করে নেব। এই যে দেখো, খুব সুন্দরভাবে আমি ম্যারিনেশন করে নিয়েছি। এবার উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব। অল্প একটু আমি সরিষার তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে দেব। এবার যেটা করব সেটা হলো, দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে দুই সাইড থেকে কেটে ফেলে দেব এবং এইভাবে এটাকে কেটে নেব। তোমরা যে যেরকমভাবে পছন্দ করো সেইভাবে বেগুনগুলোকে কেটে নেবে, তাহলেই হবে। এভাবে আমি দুটো বেগুনই কেটে নেব। ইলিশ মাছ তো অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু বেগুন দিয়েও অনেক ভালো লাগে। তোমরা তো অনেকভাবে রান্না করেছো। আমার এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে। বেগুনগুলো কাটা হয়ে গেছে। এবার আবারও আমি ধুয়ে নিলাম। এটাকে এবার ভালোভাবে ম্যারিনেশন করে নেব। তার জন্য ধুয়ে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে বেগুনের গায়ে মাখিয়ে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং আমার চ্যানেলে যারা নতুন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও। তারপরে আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব প্রথমে। তারপরে আমি গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করা সেই বেগুনগুলো ভেজে নেব। তোমরা বেল আইকনটা ক্লিক করে দিও যেন তোমাদের কাছে রেসিপিগুলো তাড়াতাড়ি পৌঁছে যায়। এবার বেগুনগুলো কিছুক্ষণ ভাজার পরে সেগুলোকে আবারও উল্টে দেব, দিয়ে আবারও এক পিঠ ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হবে। এভাবে বেগুন ভাজলে বেগুনের টেস্টটা অনেকটাই ভালো হয় এবং মাছটাও খেতে ভালো লাগে। তার জন্য আমরা এভাবে ভাজি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি এই যে মেখে রাখা সেই ম্যারিনেশন করা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে একটু আমি ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে একটু এটাকে নাড়িয়ে দিব। এটা চামচের সাহায্যে নাড়লে একটু ভেঙে যেতে পারে, তার জন্য আমি এটাকে এভাবে করে নিলাম।
এইভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, 2 মিনিট মতো। 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এটাকে আবারও আমি এভাবে উল্টে দিব। এভাবে সবগুলো উল্টে পাল্টে একটু ভালোভাবে কষিয়ে নিব আমি। ইলিশ মাছ তো অনেকভাবে রান্না করা যায়, কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেকটাই টেস্টি হয় এবং এটা দেখতেও খুব ভালো লাগে, ফ্লেভারটাও ভালো থাকে, এভাবে ভেঙেও যায় না, গোটা গোটা থাকে। এটা খুবই একটা সহজ রেসিপি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে, মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এবার ওপর থেকে জল দিয়ে দিব। জলটা দিয়ে একটু নাড়িয়ে দিব এভাবে। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা। ঝোলটা ফুটে উঠে গেছে। এই যে এবার আমি ভেজে রাখা সেই বেগুনগুলো আমি মাছের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব মাছের মধ্যে। এটা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে দিব। তারপরে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট মতো আমি রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও চেক করব মাছটা হয়েছে কি হয়নি। মাছটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে বলে যেও কেমন হয়েছে। এবার মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি এবং আমরা গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখব। আর হ্যাঁ, তোমাদের কার কার ইলিশ মাছ পছন্দ আমাকে কমেন্টে বলে যেও, কিন্তু উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের মতো বিদায় নিলাম, আবারও নতুন রেসিপির সঙ্গে